বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি আমি করব সেটা হচ্ছে খাসির গোস্তের কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি রান্না করতে আমার যা যা লাগবে সেটা হচ্ছে আমি ফার্স্টে দেখাচ্ছি। বেরেস্তা আমি একটু বড় বাটির 1 বাটি নিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট 3 চামচ, তারপর টক দই 1 বাটি, এটা আমি ঘরেই বানিয়েছি। তারপরে টমেটো সস 1 বাটি, 10টার মতন হয়েছে এখানে আলু, ভাজা আলু আমি এটা কেটে ছিলে ভেজে নিয়েছি। আর ভাজাটা দেখালাম না, সেই জন্য সহজ একটা জিনিস। আর হয়েছে এখানে 1 বাটি ঘি, 10-12টার মতন আলু বোখারা, আর এখানে হচ্ছে মাওয়া। এখানে হয়েছে 1 গ্লাস দুধ, তারপরে হয়েছে কেওড়া জল, তারপরে হয়েছে এটা হয়েছে শাহি জিরা, আর এটা হয়েছে মানে ফুড কালার রান্নার জন্য, আমি একটু রং দিব এই জন্য। আর এখানে হয়েছে লবণ স্বাদ মতন, মরিচের গুঁড়া 2 চামচ, তারপরে হয়েছে এখানে গরম মশলার গুঁড়া 2 চামচ, আর জৈতি আর জয়ফলের গুঁড়া হয়েছে 1 চামচ, আর হয়েছে এটা হয়েছে গোলমরিচের গুঁড়া এখানে আধা চামচ থেকে একটু বেশি আছে। আর চারিদিকে দেওয়ার জন্য আটা লাগবে। খাসির গোশত নিয়ে নিয়েছি পনির 2 কেজি। এখানে আমি 1 ঘন্টা আগে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এখনো, এটা আমি পরে এখন উঠাই নিব। আর এখানে আমি প্রায় 800 গ্রামের জন্য 1 কেজি খাসির গোস্তের জন্য আধা কেজি চাল লাগে, কিন্তু এখানে আমার পনির 2 কেজি খাসির গোস্ত আছে দেখে আমি এখানে 800 গ্রাম চাল নিয়েছি। আর এখানে আমি এটার মধ্যে এটা সিদ্ধ করার জন্য এখানে আমি দিব 6-5টার মতন দারচিনি, এলাচ দানা, আর এটা তেজপাতা। যে লবণ পানি দিয়ে যে গোশতটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ছেঁকে নিয়ে নিতেছি। আসলে কি কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য বড় বড় গোশতের দরকার, যেমন 1 কেজিকে 10 পিস বা 12 পিস করতে হয়, কিন্তু আমার গোশত আগে ছিল বাসায়, ওই জন্য ওরকম করতে পারি না। আর একবার আমি পাতিলে খাচ্ছি, আবার আরেকটাই নষ্ট করব। আর লবণ দিয়ে গোশতটা মাখিয়ে রাখলে হয় কি, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কারণ এটা আমি একবারে দমে দিয়ে সিদ্ধ করবো, এই জন্য লবণ দিয়ে মাখিয়ে রাখবো 1 ঘন্টা আগে কম। এটাতে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আদা রসুন, হাত দিয়ে সবকিছু করতেছি, আদা রসুন পেস্টটা দিয়ে দিব। দিয়ে দিলাম টক দইটা, দিয়ে দিব টমেটো পেস্টটা, আর এখানে মশলাগুলো দিয়ে দিব। লবণটা মানে আমি অল্পই দিলাম, কারণ লবণটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, যে লবণটা কম দিলাম। এগুলো আমি এখন ভালো করে করবো। দুধটাও দিয়ে দিলাম। হাঁড়িতে রান্নার চেষ্টা করবেন, হাঁড়িতে রান্নাটা ভালো হয়। একটুখানি আমি কেওড়া জল দিয়ে দিতেছি, বেশি দিব না, পরে আবার জল দিব। মাওয়াটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি আলু বোখারাগুলো দিয়ে দিব। ভাজা আলুগুলো আমি দিয়ে দিতেছি বিছিয়ে। অনেকে হয়তো একটু চিনি দেন, আমার বাসায় চিনিটা পছন্দ করে না, এই জন্য আমি চিনিটা দিলাম না। অল্প একটু ঘিটাও দিয়ে দিই, একটু ঘিটা বেশি লাগে কাচ্চি বিরিয়ানিতে।
এটা আর কোনো ধরাধরি নাই, কোনো কিছু নাই, এটা মাখানো কোনো কিছু নেই। এটা আমি 1 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো। হ্যাঁ, এখানে আমি পানি দিয়ে রেখেছি। চালটাকে আমি একটু সিদ্ধ করব, আদা সিদ্ধ যাকে বলে সেটা করবো। আমি এই জন্য কতটুকু লবণ দিয়ে দিতেছি, 3 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব শাহি জিরা, 1 চামচ মতো শাহি জিরা দিলাম। আর একটু তেলও দেবো আমি এর সাথে, যাতে চালটা ঝরঝরা হয়। তেজপাতা দিলাম আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। পানিটা বলক আসলে, ভালো করে বলক আসলো, তারপরে চালটা দিব। চালটা এমনভাবে মানে করবেন যাতে একদম শক্ত থাকে, ভিতরে একটা মাছ থাকে চালের, একটু শক্ত ধরনের। ওই জিনিসটা যেন মানে থাকে। সিদ্ধ করব তেমন সিদ্ধ করব না, বাকি সিদ্ধটুকু দমেই হবে। আমি এখন পানি পুরা আঁচে চালটা পুরা আঁচ দিয়ে রেখেছি। এখন আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো আমি অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম। চালগুলো সবসময় ধুয়ে রাখবেন। চালগুলো অতক্ষণ ধুয়ে যতক্ষণ পরিষ্কার পানি না বের হয়, পরিষ্কার পানি বের হলে পরে চাল ধোয়াটার কি দেখাবো আর দেখা যাবে না। চাল তো সবাই ধুতে জানেন আপনারা। আমি এখন এখানে 12-13 পট পানি দিয়েছি, ধোয়া পানি দিয়ে দিয়েছিলাম। একটু বেশি পানি দিতে হয়, হাতগুলা যাতে সুন্দর হয়। 4-5 মিনিট পরে চালটা মানে আমি নামিয়ে ফেলবো। ভালো করে একটু বলক আসুক। ভাতটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন পানিটা পরিষ্কার থাকবে, একদম ঘোলা হবে না পানিটা। এই দেখেন একদম চালই থাকবে, অল্প একটু ফুটবে। খোলার চাল তো এর ভিতরে যে একটা শক্ত জিনিস, এই জিনিসটা থাকবে। এটাকে আমি এখন ছেঁকে ফেলবো। 1 ঘন্টা এটা আমি মাখিয়ে রেখেছিলাম। কমপক্ষে 1 ঘন্টা মাখিয়ে রাখবেন, না মাখিয়ে রাখলে এটা মানে স্বাদ হবে না। এখন আমি চালগুলো মানে ফাঁকে চাল সিদ্ধ করেছি, দেখেছেন আপনারা। এখন আমি এটার উপরে এটা বিছিয়ে দেবো। এটা আমি আমার চালটা একটু বেশি দেখে আমি 2 লেয়ার করে এটা দিব। মাওয়াটাও দিয়ে দিব। দিয়ে দেব ঘিটা। দিয়ে জাফরান দিয়ে দিলাম, কেওড়ার জল, আর কয়টা আলু খারে গেঁথে গেঁথে দিয়ে দিব। বাকি ভাতটাও দিয়ে দিব। বাকি জিনিসটা আমি দিয়ে দিতেছি। দিয়ে এখানে আমি একটু শাহি জিরাটাও দিয়ে দিলাম। দিয়ে দিই একটু কেওড়ার জল। বাকি আলু বোখারাগুলো গেঁথে গেঁথে দিয়ে দিব। আলু ঘিটা দিয়ে দিব। একটুখানি দিয়ে দিল এই রঙগুলো। এটা আমি দেখো তাওয়া চুলা বসিয়ে রেখেছি, 10 মিনিট ধরে এটা গরম হইতেছে, হয়ে গেছে গরম। বেশি দিব না রং।
এটা আমি এখন 1.5 ঘন্টার জন্য একদম সিল করে চুলায় বসিয়ে রাখবো। আচ্ছা, আমি এটা আটা দিয়ে সব মানে ভালো করে আটকাই দিলাম যাতে ভাবটা বের না হয়, আর একটু ভাব বের হলে সেটা মানে নিজে নিজে মানে একটু ইয়ে করে বের হয়ে যায়। আর এটা আমি 1.5 ঘন্টা ফুল আঁচে আমি রেখেছি, তাওয়া নিচে দিয়ে 10 মিনিট রাখবো। তারপর আমি একদম মানে মিডিয়ামও না, লোর থেকে একটু বেশি আমি 1.5 ঘন্টা এটাকে মানে রান্না করব, দমে দিয়ে রাখবো। এটাতে আমার হয়ে যাবে, আরও 1.5 ঘন্টা লাগবে এটা হইতে। 1.5 ঘন্টা আমার হয়ে গেছে। 1.5 ঘন্টা পর আমি আসলাম, এখন আমি খুলে দেখবো এটার অবস্থাটা কেমন। কি হয়েছে, আমি আটাগুলো আগে উঠে ফেলতেছি একটা চাকু নিয়ে, এই যে এইভাবে, সব কোনো সমস্যা নেই। 1.5 ঘন্টা হয়ে গেছে, এই যে আমি আটাটা উঠায় ফেললাম, দেখেন এই যে দারুণ হয়েছে। বাসায় এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব কঠিন কিছু না। এটি একটি মজার রেসিপি, বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে, যদি মনে করেন যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।